সেই যুগের কাছে মানুষের শরীরের যে ভ্যালিউ আর আজকে একটা মানব শরীরের ভ্যালিউ, দুটোর মধ্যে পার্থক্য হয়ে গেছে। সেই যুগে যেভাবে শরীর মানবকে দেখা হতো, মানবের এই খোলটাকে তো প্রায়োরিটি কোনো কালই দেওয়া হয় না, এটা চিরকালই লিমিটেড। আমাদের যে কোনো শাস্ত্র, যে কোনো পুরাণ বা যে কোনো দর্শন আমাদেরকে এটাই শেখাচ্ছে যে এটার বিয়ন্ডে যাবে কি করে। তাই আমরা আর্ট প্র্যাকটিস করছি। আমাদের শরীরের সৌন্দর্যটা একটা লিমিটেশন, তারপর ওটা যখন অতিক্রম হয়ে যাবে তখন কি থাকবে, তখন কতটা ওটার মধ্যে দিয়ে আমরা ওই দিকে জার্নি করতে পারবো। এইবারে এই বাইরেটাকে আমি কিভাবে রিফ্লেক্ট করব, স্টেজ আলাদা আর ব্যক্তি জীবনে কিভাবে রিফ্লেক্ট হয় যদি তুমি এটা প্রশ্ন করো সেই যুগে, তাহলে তার দেশ, তার কাল এবং মানব দৃষ্টিভঙ্গি সেই অনুযায়ী একটা প্রকার পোশাক ছিল। আজকে কাচুলি পরাটাকে আমি কিভাবে নেব, সেটা এক যে দ্রষ্টা, এটাই মানে খাজুরাহ দেখে আমাদের সুন্দর লাগে, আমাদের ভালগার লাগে না। এবার যেমন ধরো, এবং এটা রিকনস্ট্রাকশনের একটা প্রবলেম জানবে। আমরা তো রিকনস্ট্রাক্ট করেছি একটা আর্ট ফর্মকে, যখন আমরা রিকনস্ট্রাকশনে গেছি তখন আমরা প্রথম যে ডিজাইনারের সাথে কথা বলেছিলাম, চন্দক জানা, ও আমাদের সাথে কাজ করতো অনেকদিন। ও বললো যে সেই যুগে শ্লক্ষ্ম বস্ত্র বলতে যেটাকে বলছে সেটা ট্রান্সলিউসেন্ট, একটা কার্ভস বোঝা যায়। এবার অত ট্রান্সলিউসেন্ট করে আজকে তুমি মনে করো কামানি অডিটোরিয়ামে করছো, কি সায়েন্স সিটিতে করছো, বা রবীন্দ্র সদনে করছো, এবং দর্শক বসে দেখছে, এইটার মধ্যে না খানিকটা হলেও আমাদের বাধা দিতে হয়।